সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে জাহানাবাদ এক্সপ্রেস। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসছে নতুন এই ট্রেনটি। এ নিয়ে আরো জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ, এই রুটে ট্রেন চালু হয় যাত্রীদের কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তাদের আসলে কি কি সুবিধা তারা পেতে যাচ্ছে? দেখুন, পদ্মা সেতু হয়ে রেল চলাচল এটি কিন্তু ওই অঞ্চলের মানুষ এবং ঢাকাবাসী সবার জন্য মোটামুটি বলা যায় দীর্ঘদিনের একটি অপেক্ষা ছিল। সেটি আজকে বলা যায় যে তার কিন্তু প্রতীক্ষার অবসান হলো। আজকে আমি এখন যেখানে রয়েছে কমলাপুর স্টেশনে, সেটি কিন্তু মূলত 9:45টার দিকে এই স্টেশনেই কিন্তু জাহানাবাদ এক্সপ্রেস যেটি রয়েছে সেটি এখানে এসে থামার কথা রয়েছে এবং ঢাকা থেকে কিন্তু এটির উদ্বোধন করা হবে এবং এটি উদ্বোধন করবে রেলপথ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন ফজল কবির খান, তিনি কিন্তু এটিকে উদ্বোধন করবেন এবং এখান থেকেও একটি ট্রেন 10টার কিছুটা পর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। মূলত খুলনা ঢাকা খুলনা যেই রুটে চলবে সেই ট্রেনটিকে বলা হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস এবং যেটি বেনাপোল ঢাকা বেনাপোল রুটে চলবে সেটিকে বলা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। মোটামুটি দুটি ট্রেনই এখন থেকে চলাচল শুরু করবে, যেমনটি বলছিলেন যে সোমবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিনই চলাচল করবে। মূলত এখানে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব এবং যিনি চীনের অ্যাম্বাসেডর রয়েছেন তারা এখানে উপস্থিত থাকবেন। মূলত ওই অঞ্চলের মানুষ যারা রয়েছেন তাদের দীর্ঘদিনের একটি প্রতীক্ষা ছিল এই রেলপথটি চালু হওয়ার কারণে। আপনি যেমনটি বলছিলেন যে সব মিলে পথ 212 কিলোমিটার কমবে এবং একই সঙ্গে কিন্তু 4 ঘন্টা দূরত্বও কমে যাবে, কারণ অন্য রুট দিয়ে যখন যাওয়া হতো ঈশ্বরদী হয়ে সেটি কিন্তু 9 থেকে 10 ঘন্টা সময় লাগতো, সেখানে মাত্র 4 ঘন্টার মতো সময় লাগবে। সেটি কিন্তু খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে এটি ওই অঞ্চলের মানুষ যারা রয়েছেন ঢাকার সঙ্গে যারা বিভিন্ন রকমের যোগাযোগ স্থাপন করে থাকেন তাদের জন্য একটি বলা যায় যে একটি সুখকর খবর। এখানে যারা এসছেন সে সকল যাত্রীরাও বলছেন বা এই অনুষ্ঠানে যারা এসছেন বা এই রুটে যারা চলাচল করবেন তারা কিন্তু বলছেন যে এই পথটি চালু হওয়ার কারণে এই রেলপথটি চালু হওয়ার কারণে তাদের কিন্তু ব্যাপক যেই চলাচলের যে সুবিধা সেটি কিন্তু তৈরি হলো এবং তারা যেটি বলছেন যে নতুন একটি দিগন্তের কিন্তু আসলে উন্মোচন হলো। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।